নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে সাদাত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি করি নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মোহাম্মদে পাগল পাড়া মনটা শুধু খুঁজি দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপনারা কি অসুস্থ মাশাআল্লাহ আল্লাহ 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা করে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মা আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন বড়িয়া করছির গুনাহ জীবন বড়িয়া করছির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেড়াখোলা চৌধুরী বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি সিনেমা দেখার স্পট নাকি চা দোকান? আল্লাহর বাগান। চাচা, আমি যে তারারে জিজ্ঞেসি, তারারে আপনারে না, তারারে জিজ্ঞেস করছি এটা কোনটা? এটা কি চা দোকান নাকি সিনেমা দেখার জায়গা? কোনটা? জান্নাতের বাগান। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আপনারা এমন ভাবে বসছেন, মনে হয় যে আপনাদের এক একজনের 100 কোটি টাকা। ভাব দেখলে এমন মনে হয়, মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইলকে পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন। মনে হয় আজরাইল তাদের টাকা নিয়ে চলে যাবে, জীবনও তাদের জান কবজ করতে আসবে না। এমন গেট আপ নিয়ে বসছেন। কিছু কিছু মুরব্বী, কি বলবো আপনাদেরকে, মনে হয় যে সিনেমা দেখতে আইছে। ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল, সম্পর্কে চাচার কে, তো চাচার যে বিয়ে হয়েছে, চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন ছিল, মেয়ে যদি বিয়ে করায় তাহলে টিভি দিতে হইব। কি দিতে হইব? টিভি দিতে হইব, তাও সাদা কালা। শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা না, আল্লাহওয়ালা মহিলা তো আছেই, তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম, 2-4 জন, আর সবই বেদ্যম, ম্যাক্সিমামই বেদ্যম। তেরি দেখতাম শুক্রবার আসলে জামাইয়ের ফ্লেটে ভাতও দিত না, জুমার থেকে আসলে সিনেমা দেখার জন্য যাইতো। তো তখন দেখতাম এমনি হা করে দামরার মতো ছায়া থাকতো।
কার মতো? দামরা না। সিনেমা দামরা ছাড়া ভালো মানুষই চায়। কথা বলেন, এটার মধ্যে কোনো সত্যতা আছে? কথা বলেন, এটার সত্যতা আছে? কোনো বাস্তবতা আছে? ব্যাক কলের মতো চায়, তাই হা করে। তা আজকে এসে কিছু ব্যাক কল পাইছি, এনে কি পাইছি? আমার কথা একটু খারা খারা। আজকে মাহফিল আইলাম, নইলে আপনাদের ওই মহালক্ষ্মী পাড়া থেকে ফিরা চলে গেলাম, বলে মেজাজটা এত খারাপ হয়েছে। আসছি শুধু নাজমুলটার কারণে। আমার এখন, আমি অহংকার করে বলছি না, আমার বর্তমান স্ট্যাটাস থেকে, সোসাইটি থেকে বলছি, আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয় এখন। আমি বলছি আমার মিলাদ যদি শুনে গাজী সাহেব মিলাদে আসবে, এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আসে। কেন বড় লোক বলছি জানেন? কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে, তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে আর কিছুই নেই। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। কি নিয়ে অহংকার করেন? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাঁচবেন সেটা আপনি জানেন না। আজকে রাত্রটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না। আগামী দিন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন সেটা আপনি জানেন না। তাহলে আপনি অহংকার করেন কি নিয়ে? সবই তো আপনার কাছে চির অজানা। কথা বলেন না কেন? আপনার কাছে সবকিছু কি চির অজানা। এরপরে তো অহংকার আসে কোত্থেকে? ছেলে দুটো বিদেশ আছে, তাই না? ছেলে দুটো কই আছে? আমার আশেপাশে আলেম ওলামা আছে, মিডিয়া আছে, ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে। আমি যদি ভুল বলে আমাকে দর্শক ধরে ফেলবে, আমার মুরব্বী আলেমরা যারা, তারা আমাকে ধরে ফেলবে। ছেলে নিয়ে অহংকার করেন না। বাড়িতে একটা বিল্ডিং আছে, ছেলে দুইটা যাওয়ার পরে 5 ঘন্টা 10 ঘন্টা জায়গা কিনছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, এটার ভাবে টিকতে পারেন না, তাই না? আল্লাহ, এইটাই তো গ্রামের মানুষের ভাব, তো এটাই। আপনি মনে রাখবেন, যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন, তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব। যার সিনায় প্রেম নাই, সে কখনো মুসলমান হতে পারে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাছে লাগবে না। ভাব দেখান কি নিয়া?